এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন খুব সকালবেলা রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে আজকে আমরা ঢাকায় চলে যাব। আর ঢাকায় কেন যাচ্ছি? কারণ আমার মাসির বিয়ে আর আমি শাশুড়ি হতে যাচ্ছি, এই জন্য আমি খুব এক্সাইটেড। এখন জিজ্ঞাসা করতেই পারেন মাসি বিয়ে যাচ্ছে তাহলে কেন শাশুড়ি হতে যাচ্ছি? কারণ আমার জ্যাঠাতো বোনের মেয়ে বিয়ে সম্পর্কে আমি ওনার মাসি হই, কিন্তু উনি আমার থেকে বড় হয়, আমি ওনাকে মাসি ডাকি। তারপর আমরা 4:30 বাজে বাস স্টেশনে চলে আসি, কিন্তু বাস আসে না, বাস আসতে অনেকটা লেট হয়। তো বাস আসার পর আমরা বাসে উঠে একটা ঘুম দেই, কারণ আমরা সবাই অনেক সকাল উঠছি। আর ঘুম থেকে উঠে দেখতেছি বন্নি এখানে রেডি হওয়া শুরু করে দিয়েছে, কারণ আমরা কেউই তো রেডি হয়ে আসতে পারি নাই। আমি রেডি হয়েছিলাম আর কেউই তেমন রেডি হয় নাই। আচ্ছা, কার কার এমনটা মনে হতো টেন এজে থাকতে যে আমি যদি আমার কাছে যদি ফোন থাকতো তাহলে আমি ফোনটা টিপতাম, তারপর হচ্ছে ফোন চালাতাম, ভিডিও করতাম, ছবি তুলতাম, এরকম কার কার মনে হতো? নাকি শুধু আমারই এরকম অদ্ভুত জিনিস মনে হতো? এখন ফোনটা ইজিলি থাকার কারণে না ফোনটা তেমন একটা ইউজও করা হয় না। আমি বাইরের যে প্রকৃতিটা থাকে ওইটাই দেখতে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, কথা বলতে বলতে না চলে আসছি। আর বাসা আসার পরে আমাদেরকে শরবত খেতে দেওয়া হয়, এরপর আমরা লাঞ্চ করে নেই। আর একের পর এক তারপরে হচ্ছে গিয়ে আমার কাজিনরা চলে আসে, তারপরে আমরা ডান্স প্র্যাকটিস করি, কারণ আমরা হলুদে নাচানাচি করবো তো অবশ্যই, তাই না? তো সেজন্য আমরা এখানে ডান্স প্র্যাকটিস করি। আর সবার ওদের ডান্সটা অনেক বেশি ভালো লাগে, আমারও অনেক বেশি ভালো লাগতেছিলো, যার কারণে আমি ভিডিও করছি। আর মাসি বিয়েতে যে গোলগুলো পরবে উনি সব গোলটি পরছিল, তো সেই গোলগুলো আমাদেরকে দেখাচ্ছিল। আর এইটা হচ্ছে গিয়ে আমার মাসির প্রথম হলুদ, যেটা মেন হলুদ, সেইটাই হচ্ছে এখানে অনুষ্ঠানটা করা হচ্ছিল। তারপর আমাদের সবার চা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, কারণ সবারই মাথা ব্যথা করতেছিল, ঘুম আসতেছিল, তো সেজন্য। তারপর হচ্ছে বাসায় যে ফ্রুটগুলো ছিল না, আমরা ওগুলো দিয়ে কিছু একটা ডেকোরেশন করার চেষ্টা করতেছিলাম। কতটুকু হয়েছে জানি না, বাট সবাই চেষ্টা করতেছিলাম। তারপর আমার মাথা ব্যথা করতেছিল দেখে আমাদের আদিশোনা আমাদের হচ্ছে মাথাটা টিপে দিচ্ছিল সুন্দর করে, ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে, খুব ভালো লাগতেছিল। আর তারপরে খুব এনার্জি নিয়ে আবার রেডি হওয়া শুরু করে দেয়। আর কেমন না ছোটোবেলায় মারা আমাদেরকে রেডি করে দিত, আর এখন বড় হওয়ার পর আমরা মাদেরকে রেডি করে দিচ্ছি। সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? তারপর আমরা রেডি হয়ে নেই, কিন্তু বৃষ্টির কারণে, ঝড়ের কারণে হচ্ছে গিয়ে কারেন্ট চলে যায়, ট্রান্সমিটার বাস্ট হয়ে যায়। আর কারেন্ট আস্তে আস্তে অনেকটাই লেট করে, প্রায় 10:30টার মতো বেজে যায়। আর আমাদের পুরো প্ল্যানটা এভাবে কারেন্টটা ভেস্তে দিয়ে দেয়। আমাদের প্ল্যান অনুযায়ী আর কিছুই হয় না। আর এই যে আমি, মা, বাবা তো নিয়ে মানে আমরা সবাই ছবি তুলতেছিলাম। আর এই যে আমাদের কাজিনরা, ওদের সবাইকে এত সুন্দর লাগতেছিল সেদিন বলার বাইরে, অনেক সুন্দর লাগতেছিল, কেউ নজর দিবেন না। আর এখানে আমি মাসির সাথে একটা ট্রানজ্যাকশন ভিডিও করতে চাচ্ছিলাম, হয় নাই তেমন একটা ভালো করে, তাও করার চেষ্টা করছিলাম। আর পিছনে মাসিকে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছিল। আর এই নাচের ভিডিওটা আমাদের হচ্ছে গিয়ে পুরোটাই প্ল্যানের বাইরে ছিল। তারপরে ওখানে হচ্ছে ওই যে ভিডিও নিবে, সেজন্য হচ্ছে আমরা এরকম কয়েকটা স্টেপ দিচ্ছিলাম জাস্ট যাতে ভিডিওটা সুন্দর হয় সেজন্য। কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী কিছুই হয় না। এখানে সবাই আমাদেরকে বকা দিচ্ছে, এই তোরা তাড়াতাড়ি কর, কালকে সকালে আবার উঠতে হবে, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করো। এগুলো করতে করতেই হচ্ছে গিয়ে প্রোগ্রামটা যাই হোক। তো পরে ডিনার করে নেই, তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে মাসির চুলে যে স্প্রে জট এগুলো করা হয়েছিল, একদম জট হয়ে গেছিলো, তো ওগুলো আমি ছাড়াই দিই। তারপর আবার সকালবেলা উঠে যাই, ঘুমাইছি 2টা বাজে, আবার 5টার দিকে ঘুম থেকে উঠে গেছি। তারপর মাসিকে রেডিও করে দিলাম। তারপর হচ্ছে যে এখন ওনার দধিমঙ্গল হবে, সেজন্য হচ্ছে গিয়ে যে দই আর খই খাওয়াই দেওয়া হচ্ছিল। এরপরে কিন্তু আবার সারাদিন কিছু খেতে পারবে না। আর এই যে শাখা পড়ার মুহূর্ত, যেটা সব মেয়ের কাছে খুবই স্পেশাল। আর তারপরে বৃদ্ধির অনুষ্ঠান হয়, যেটা আমি দেখি না, আমি ঘুমাই গেছিলাম। দধিমঙ্গলের পরে ঘুমাই গেছিলাম। এখন পানি আনতে যাচ্ছে, টেনে তুলে দিছে। প্রথমে বসে যাব না, পরে সবাই বলতেছে যাওয়ার জন্য। আবার এখন আমি আশা করে নেই কিছু। আর এই যে আমরা এখন কামলার মতো এক একজন যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তাও জানি না, কারণ তারা আগে চলে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের হচ্ছে পানি নেওয়া তখন হয় নাই, এখন হচ্ছে তারা পানি নিচ্ছে। যেটাতে আসছে এটা একটা স্কুল, এই যে বিশ্বনাথ স্কুলটা প্রাইমারি স্কুল। আর এখানে আমরা কতগুলো বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যারা খেলাধুলা করছে, চলুন আমরা তাদের কাছে যাই। পুরো স্কুলটি মুখরিত হয়ে গেছে বাচ্চাদের কোলাহলে, এরা খেলছে। এখন একটা স্কুল লাগছে। নিউজ রিপোর্টার ইন টাউন। তো পানি নেওয়া শেষ, আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে আমরা হচ্ছে মাসির ফটোশ্যুট করতেছিলাম অ্যান্ড ভিডিও শ্যুট করতেছিলাম আমরা এখানে ছাদে বসে। যোগে মেহেদি দেওয়া চলছে এখানে।
এই এক প্লেট, এই এক প্লেট, এই এক প্লেট। আর এখানে সবাই আমরা মেয়েরা মেহেদি দিচ্ছি। এখন আমাদের মারা সেগুলো, এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি, আর আমাদের মারা হচ্ছে সেগুলো এখন আমাদেরকে খাওয়াই দিচ্ছে, কারণ আমরা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তোমার হাত অটি। আমাদের ঘরে সব আসছে, আমাদের ঘরে সবাই হচ্ছে আর্টিস্ট, এক একজন। ওয়াও, দেখি দেখি তোর নি, তোরটা দেখি তো। ও দেখি দিওয়ানি, এক একজন আর্টিস্ট প্রো ম্যাক্স। আর এগুলো হচ্ছে এখন হলুদে যেহেতু আবার স্নান করানো হবে, তো এই হলুদটা। আর আমি এখানে মাসিকে রেডি করে দিচ্ছিলাম, কারণ একটু পরে আবার হলুদের একটা প্রোগ্রাম হবে সেটা। আর এই পুরো ভিডিওর মধ্যে আমার এই ক্লিপটা সব থেকে বেশি ভালো লাগছে। আমি এই ক্লিপটা করে আমার খুব স্যাটিসফ্যাকশন হয়েছে। তারপরে এই যে হলুদেরও আমি কিছু ক্লিপ নিলাম, অ্যাস্থেটিক নেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, কারণ আমি অত একটা অ্যাস্থেটিক বা প্রো না। আর এখানে হাতে আমার মাকে দুষ্টমি করে হলুদ লাগাইতে গেছিলো, আবার মা ওকে লাগাই দিচ্ছিল। আর এই যে হলুদের একটা মুহূর্ত খুবই সুন্দর। আর তারপর যে শুভদৃষ্টির জন্য যে পান পাতাটা হবে, সেই পান পাতাটা আমি আর্ট করতেছিলাম। আর তারপর হচ্ছে মাসিকে আলতা পরাই দিছিল, সেই আলতার আমি একটু ডিজাইন করার চেষ্টা করলাম, জানি না কেমন কি হয়েছে না হয়েছে, চেষ্টা করছি। আর মাসি তারপর হচ্ছে পার্লারে চলে যায়। আর যেহেতু লগ্ন 8টায় হওয়ার কথা ছিল, কিন্তু লগ্নটা লেট হয়ে যায়, যার কারণে হচ্ছে গিয়ে আমরা তত্ত্ব সাজাতে বসে পড়ি। আর বাকি অংশটা আমি দেব নেক্সট ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত বাই।